এখানে দেখেন একটি কলামে ডেটা আছে এবং তার পরের কলামটি ফাঁকা, আবার তার পরের কলামটিতে ডেটা আছে এবং তার পরের কলামটি ফাঁকা। তো এরকম যদি কোনো ডেটা এবং ফাঁকা এরকম যদি কোনো কলাম নিয়ে কোনো টেবিল বা ডেটা যদি আপনার কাছে থাকে এবং আপনি যদি চান যে না আমি আমার এই টেবিল থেকে যে ফাঁকা কলামগুলো রয়েছে সেগুলো আমি ডিলিট করব, ম্যাক্সিমাম মানুষ যেটা করে সেটা হচ্ছে এইভাবে ম্যানুয়ালি ডিলিট করে। তো এটা করা যাওয়ার সমস্যা নেই, আপনার যদি অল্প সংখ্যক যদি ডাটা থাকে বা ছোট যদি কোনো শীট হয় তাহলে এটা করা যেতে পারে। কিন্তু যখন কোনো বড় শীট নিয়ে আপনি কাজ করবেন সেখানে এরকম ম্যানুয়ালি ভাবে যদি ফাঁকা কলামগুলো ডিলিট করতে চান তাহলে আপনার অনেক সময় লেগে যাবে। তো আমরা এটা করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শুরুতে আগে প্রত্যেকটা কলাম সিলেক্ট করে নেব, মানে আমাদের যতগুলো কলাম রয়েছে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করব। দেন আমাদের এখানে একটা ডায়লগ বক্স চলে আসবে এবং এখানে দেখেন স্পেশাল নামে একটা ট্যাব রয়েছে, আমরা এই ট্যাবে ক্লিক করব। দেন এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক নামে যে একটা অপশন আছে এখানে আমরা চেকমার্ক তুলে দিয়ে ওকে দেব। এখন দেখেন আমাদের এখানে শুধুমাত্র যেগুলো ব্ল্যাঙ্ক কলাম রয়েছে সেগুলোই সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস যদি প্রেস করি, মানে কন্ট্রোল এবং মাইনাস যদি প্রেস করি তারপরে দেখেন এখানে আমাদের একটা অপশন আছে, এখানে আমরা এখন ওকে দিয়ে দেবো। তাহলে দেখেন আমাদের যতগুলো ফাঁকা কলাম ছিল সবগুলো আমাদের এখানে একবারে ডিলিট হয়ে গেছে, আমাদের ম্যানুয়ালি বারবার করার কোনো প্রয়োজন হয়নি।